এই ঈদ যাত্রা নির্বিঘ্নে সুন্দর করবার জন্য, মনোরম করবার জন্য, উপভোগ্য করবার জন্য প্রায় ঢাকাতে নিয়মিত স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং করি। এবার প্রথম আপনাদের কাছে আসছি একটাই কারণ, যারা মঞ্চে আছেন এবং যারা সামনে আছেন তাদেরকে দায়িত্ব দিতে এসেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি হাইওয়ে পুলিশ সুপার হাইওয়ে তিনি যে বক্তব্য রেখেছেন আমার ভালো লেগেছে। তিনি যখন রাস্তাটা যানজট মুক্ত রাখতে পারেন তখন তিনি আনন্দিত হন। আপনাদের এই রাষ্ট্র ব্যবস্থাপনায় যুক্ত হয়ে আমাদের ঈদও এখন কিন্তু আনন্দিত হয় তখন যখন আমরা শুনি এলেঙ্গা থেকে ওই আপনার চন্দ্রা হয়ে বাইপাইল কোনো যানজট নাই, গাড়ি চলছে। এর চেয়ে আনন্দের কোনো নিউজ আমি আর প্রতিমন্ত্রী আর সচিবের কাছে আনতাই। সেই পুরো দায়িত্বটা আপনাদের উপর দিতে আসছি। আমার বিশ্বাস শ্রমিক নেতা যারা আছেন তারা যদি দায়িত্বশীল হন, পরিবহন মালিক যারা আছেন তারা যদি রাস্তায় দায়িত্ববান হন, গাড়ির ফিটনেস, গাড়ির ড্রাইভার চিহ্নিত করে নিয়ম মেনে যদি গাড়ি চলে, আর পুলিশের যে সমস্ত স্থানীয় পুলিশ, হাইওয়ে পুলিশের যে সমস্ত দায়িত্বশীল অফিসার আছেন তারা যদি পরিবহনগুলিকে নিয়ম মেনে রাস্তায় চলতে বাধ্য করতে পারেন, কোনো সময় শব্দ আমি ব্যবহার করছি, তাহলে আমরা একটা নিরাপদ যাত্রা উপভোগ করতে পারবো, জাতিকে দিতে পারবো। জেলা প্রশাসক এখানে আছেন, আমি বলতে চাচ্ছি সবাই এখানে আছেন, বিআরটিসির চেয়ারম্যান আছেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার আছেন, আর আপনাদের সামনে আছেন তারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তারাও যদি রাস্তায় মালিক যারা আছেন, শ্রমিক নেতা যারা আছেন, যারা ড্রাইভারের প্রতিনিধি আছেন, আপনারা যদি শৃঙ্খলাটা মানেন, আপনারা যদি ট্রাফিক আইনটা মানেন এবং আপনারা যদি যার যার দায়িত্ব সেটা পালন করেন, আমার বিশ্বাস এবার ঈদুল আজহাকে আমরা একটা নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পারবো, বিশেষ করে এই অঞ্চল, উত্তর অঞ্চলের মানুষের জন্য। আপনাদের কাছে ছুটি হিসেবে আমানত হিসেবে রেখে যাচ্ছি। আমার বিশ্বাস আপনারা আমাদের এবার ঈদে অন্তত এবং আগামীতে যত ঈদ আসবে সেখানে দায়িত্বশীল থাকবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার প্রত্যাশা। আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে আমরা জানি, আমি আবার বলছি সেইগুলি এই সরকার অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করবে। বা এই যে জায়গাটা বিশেষ করে আমি জেনেছি যেটা চন্দ্রার মোড়ে অসংখ্য অস্থায়ী বাস কাউন্টার করা হয়, সেগুলো যদি সরে যায় তাহলে আরো ভালো হয়। 3 দিনের জন্য আপনারা সরিয়ে দিতে পারেন। রাস্তার উপর গাড়ি রেখে যাত্রীদের তোলার জন্য কোনো সময় আপনারা কোনো নিয়ম মানতে চান না। যানজট লেগে আছে, রাস্তার উপর বাসটা রেখেছেন, যাত্রী তুলছেন, যাত্রী নামাচ্ছেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এটা শৃঙ্খলার সাথে করবেন। যদি আপনারা শৃঙ্খলার সাথে করতে পারেন, আমার বিশ্বাস আমাদের এই যে আয়োজন, এই যে আশা, এই যে আপনারা বসে আছেন সেটা সার্থক হবে। এই প্রত্যাশা আমরা রাখছি। আমরা মনে করছি ঈদুল আজহার এই যাত্রাটা আপনারা সবাই যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করে সফল করবেন, এটাই হচ্ছে আমার প্রত্যাশা।